لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله তাইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না তাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না তেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করবো মাফ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা হলো আরবি, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে চমৎকার আর গুড নিউজ কি কিছু হতে পারে? আমি পৃথিবীতে বসে বসে জিকির করব আর আমার মাওলা তার জায়গায় বসে বসে আমার জিকির করবে। আমার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? আপনারা কি আমার কথা রাগ হন? আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদেরকে শাসন করার অধিকার আমার আছে, যেহেতু আমি ইসলামী দ্বীনের রঙে রঙিন হয়েছি। আপনারা রং করবেন, আমরা যারা আছি আমরা আপনাদেরকে কখনো ভালোবেসে কখনো কিন্তু কঠোর ভাষায় শক্ত ভাষায় আমরা কখনো আদর করব, কখনো শাসন। এই দুটোকে যে মেনে নিতে পারবে সেই হবে 100% সফল। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। এই কথাগুলো বলতে হবে কেন জানেন? কারণ মনের গড়ে অনেক ময়লা জমেছে, আমাদের জং ধরেছে। কি ধরেছে? এই জং আমাদের হৃদয় থেকে মুছে ফেলতে হলে অবশ্যই আমাদেরকে সত্য মিথ্যা হে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে বলতে হবে। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন না। জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন আজকে কিন্তু আপনারা মাহফিলে আসেননি, আপনারা এসেছেন মাওলার জিকিরের জলসায়। কত মজার খবর! আমার নবীজি জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যখন কোনো জলসায় বসে মালিকের জিকির করতে থাকে বান্দা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকিরের জন্য আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যখন 1 হাত পরিমাণ জিকিরের জন্য এগিয়ে যায় রে, মালিক তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে।
কেউ যখন হেঁটে হেঁটে মালিকের দিকে যায় রে, মালিক তার দিকে দৌড়ে চলে আসে। এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু, আমার কোনো কথা নয়। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন জন্ম হতে পারে, বলে হুজুর আল্লাহ দৌড়ে আসবে কেন? তার এই কথার মানে হলো আপনি আল্লাহর কাছে যত দ্রুত আল্লাহর কাছে পৌঁছাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত গতিতে আপনাকে ধরা দিয়ে দিবে। আর যখনই ধরা দিবে রে, তখনই আপনি আমি হয়ে যাব আল্লাহর ওলি। আর জোরে আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা নহরের ফুতুল জগৎ করলেন অজালা, নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির মানে কি জানেননি? জিকির অর্থ হলো স্মরণ করা। কি করা? সুবহানাল্লাহ বলছেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছেন, এটাও জিকির। আল্লাহু আকবার বলেছেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন, এটাও জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করেছেন, এটাও জিকির। নামাজ পড়তেছেন, সেটাও জিকির। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আপনারা কি শারীরিকভাবে অসুস্থ না মানসিকভাবে? একটা উত্তর পাইছি, কোনোটাই না। আপনারা কিছু বলতে পারেন না? কোনোটাই না। আরো জোরে বলেন, কোনোটাই না। তো কোনোটাই যদি না হয়, রাসূল বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। এখন আপনারা এমন ভাবে জিকির করছেন, জিকির ওই জিকিরটা উত্তম যেটা জবান এবং কাল দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো উত্তম জিকির। জিকির কিন্তু জবান দিয়েও করা যায়, কাল দিয়েও করা যায়, তবে দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো উত্তম। এখন আমি যেহেতু জিকির নিয়ে বলছি, আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। আমাদের যে এত সমস্যা, আমাদের কি সমস্যা শেষ আছে? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এখন বেকায়দায়, বিশ্বাস করেন? প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব এখন বেকায়দায় আছে। কারণ ইমাম সাহেব ওয়াজ করে একটা, মুসল্লি চলে আরেক দিকে। ঠিক না? ঠিক। এখন যদি নেক্সট টাইম আবার খতিব সাহেব ধরতে যায়, আবার খতিব সাহেবের চাকরি শেষ। ঠিক না? ঠিক। এই সমস্যার কারণ কি জানেন? এই সমস্যার কারণ হলো ইসলামের যে সঠিক চর্চা, সেই চর্চাটা আমাদের মধ্যে নেই। আমাদের চর্চা বেড়ে গেছে পৃথিবী নিয়ে। কি নিয়ে? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। কিসের জায়গা? এখন তো আপনারা অনলাইনে দেখছেন কিনা যে 15 লাখ টাকার ছাগলের জন্য বাবা ছেলের অস্বীকার করছে, কথা বলে না। আর এটা এক্সাম্পল তো দেখেন নাই? বিশেষ করে যুবক ভাইরা, তোমরা তো দেখার কথা বেশি।
প্রেসারে পড়েছে, এজন্য বাবা ছেলেকে অস্বীকার করেছে। এটা কিয়ামতের একটা আলামত। কিসের একটা? কিয়ামতের দিনের যে প্র্যাকটিক্যাল একটা আলামত আমরা এখনো দেখে ফেলেছি মরার আগে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কথা বুঝেন নাই? আল্লাহ বলছে। কে বলেছে? আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি? কোনটাই কাজে আসবে না। তো কার জন্য ধোঁকা, এই প্রতারণা, সিটারি, বাটপারি আমরা কার জন্য করি? নেক্সট জেনারেশন যারা সন্তান সন্ততি তাদের জন্যই তো। কথা কয় না? আরে তাদের জন্যই তো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে আল্লাহ বলছে এদেরকে দিয়ে তোমার কোনো ফায়দা হবে না। আপনার ফায়দা হবে ওই জায়গায় আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছে সেটা যদি আপনি যথাসময়ে করতে পারেন তাহলে আপনার সফলতা মিলবে। যেমন আজকের এই জান্নাতের বাগান আপনাদেরই পুরো গ্রামবাসীর জন্য নিয়ামত। কারণ আমার ভাই আসছে চট্টগ্রাম থেকে, 100% মুসাফির। আমি যেখান থেকে আসছি আমিও মুসাফির। আপনাদের এখানে আপনাদের পীর সাহেবরা, আলেম ওলামারা, আপনাদের এখানে বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন। সম্মানিত উপস্থিতি, মেহমান এবং মুসাফির দুইজনের দোয়া কিন্তু আল্লাহ খালি ফিরায়। আপনাদের কি দোয়ার দরকার নাই? আছে আছে থাকলে প্রাণ উজাড় করে। আমি তো সারা রাত কাটানোর জন্য আপনাদের কাছে আসিনি। আমি মূল কিছু বলবো। এসেছি আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, আপনাদের জন্য কল্যাণ হয়, আপনাদের কবরবাসী যারা তাদের জন্য কল্যাণ হয়, সেই উদ্দেশ্যেই তো আমাদের আশা। আমি জিকির নিয়ে যেহেতু কথা বলেছি, আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাইয়ে তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। কারণ এই কারণে আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও, তোমার আহালকেও। এখন আমরা যারা আছি আমরা তো বাঁচার রাস্তাগুলো, কৌশলগুলো খুঁজে বের করেছি। এখন আমাদের কাজ হলো আপনাদেরকে সেই রাস্তাগুলো দেখিয়ে দেওয়া। মজার একটা হাদিস, যারা বোঝার বুঝে নেবেন, শিক্ষার জন্য এটুকুই যথেষ্ট। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি? সবচেয়ে বড় জিকির। বন্ধুরে আমার, আমাদের কাছ থেকে শীত বিদায় হয়েছে, বেশি দিন হয়নি। শীতের দিনের সাথে হাদিস শরীফের সম্পৃক্ততা রয়েছে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো বন্ধ, শুষ্ক হয়ে জ্বরে জ্বরে পড়ে। যখন পাতাগুলো ঝরতে দেখলেন, আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে গাছের ডালা দুটো স্পর্শ করলেন। করার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি একটা ডাক দিয়ে বললেন বন্ধু, এই গুণিয়াউকের আমার ভাই, আমার বাবারাও, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় জানা না খোলে তোমরা সবাই শোনো। আমার নবী যখন আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে জ্বলে জ্বলে পড়ে। আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়, গুনাহ মাফের আশায়, হৃদয়ে তাকওয়া নিয়ে নমনীয় হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে, একেবারে নরম হয়ে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন সিজদাটা দিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। চমৎকার লাগলো না? কথা বলে না, কথা বলতে পারেন না? পারে তো জিটা বলেন না কেন? মজা লাগছে না? কথা কয় না। গাছের পাতা যখন ঝরতে শুরু করে তখন কি থামে নাকি বিরামহীন ভাবে ঝরে? বিরামহীন ভাবে দ্রুত গতিতে ঝরতে থাকে। ঠিক আপনি নামাজ যখন যথাযথভাবে পড়বেন তখন এটাও কিন্তু জিকির, আপনার জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? ঝরে পড়ে যাবে। রাসূল এক্সাম্পল দিয়েছেন, ওই গাছের সাথে তুলনা করেছেন। তাহলে আমাদের কি কোনো ভয় আছে? আর জোরে তো আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে আপনাদেরকে পরিপূর্ণতা অর্জন করতে হলে ঈমানকে টেকসই করতে হবে। তারপরে আপনাদেরকে কি করতে হবে? নামাজ। বন্ধু আসছে, সামনে আসুরা।